আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মমনুল বার্ডস। আজকে আসলে আমি আমার পাখির খামারে নাই, আমি আমার রুমে আছি। তো এখানে থাকার বিশেষ কারণ হচ্ছে আসলে আপনারা জানেন যে শানকুনুর পাখি দুইটা বাচ্চা দিছিল, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে একটু বাচ্চাগুলো দেখাই। এই হচ্ছে একটা বাচ্চা, স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা, তারা ঘুমায় আছে এবং তাদেরকে রাত্রে খাওয়ানোর পরে মোটামুটি রেখে দিব। আসলে আমি 10 দিন বয়সের বাচ্চাই তুলে নিয়েছি এবং এই একটা বাচ্চা, এটা আগে হয়েছিল, এই জন্য একটু বড় দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই হচ্ছে আমার দুইটা সানকুনুরের বেবি। তো এই দুইটা সানকুনুর পাখিকে আজকে আমি হচ্ছে রিং লাগাই দিব, যেটার জন্য আসলে আজকে ভিডিওটা মূলত করা। তো পাখি দুটাকে রিং লাগাবো, একটা হচ্ছে ব্লু রিং লাগাবো আর একটা হচ্ছে রেড রিং। এগুলো আমি ঢাকা মিরপুর পাখির হাট থেকে কিনেছিলাম, আপনারা একটু দেখবেন। এই হচ্ছে রিং, এই যে নাম্বার দেওয়া আছে। আসলে বাসায় একা থাকার কারণে ভিডিও করতে কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদেরকে দেখাই। এই একটা এবং একটা রেড দিব, দেখতে পাচ্ছেন কিনা, একটা রেড এবং একটা ব্লু। তো এদের বয়স আজকে 15 দিন। আসলে 10 থেকে 15 দিনের মধ্যে দিতে হয়। তো আমি 10 দিনের দিন যেদিনকে রিংটা লাগাইতে যাই, সেদিনকে দেখি যে পার থেকে রিং বের হয়ে আসতেছে, যার কারণে আরো 5টা দিন আমি অপেক্ষা করলাম। তো এখন আমি লেদা বাচ্চাগুলার পায়ে রিং লাগাবো। অবশ্যই রিংটা আমি বাম পায়ে লাগাবো, অর্থাৎ পাখির বাম পায়ে আমি রিংগুলো পরাই দেবো বিসমিল্লাহ বলে। তো যেটা আমার পরের বাচ্চা, এটাকে আমি আসলে লাল রিং দিয়ে দিব, এবং যেটা হচ্ছে আগের বাচ্চা, মানে প্রথমে ফুটছে, সেটাকে আমি ব্লু রিং লাগাই দিব ভিউয়ার্স। আসলে রিং যে কোনোটাতে লাগালেই হবে। তবে আমি আশাবাদী যে পরে যে বেবিটা হয়েছে এটা মেল, এবং প্রথমে যে বেবিটা হয়েছে ওটা হচ্ছে ফিমেল, যার কারণে আমি একটাকে ব্লু এবং একটাকে লাল রিং লাগাই দিচ্ছি। তো ভিউয়ার্স একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার সানকুনুরের পায়ের রিং, এই যে রিং। তো ডিস্টার্ব না করে তাদেরকে রেখে দিন এবং একটু পরে তাদেরকে আমি খাওয়াবো। আপনারা দেখতে পারবেন যে তারা খাওয়ার জন্য হা করে আছে আসলে। তো এটা হচ্ছে আমার বড় বাচ্চা, এখন এটাকেও রিং লাগাই দিতে হবে। তো যে কথা বলছিলাম যে আমি সবগুলা পাখিরই বাম সাইডে তাদের বাম পায়ে রিং লাগাই দিব। এতে করে বিশেষ কোনো উপকারিতা নাই, তবে বাম সাইডে রিং দেওয়াটাই উত্তম। বড় বড় ব্রিডাররা দেখছি ওনারা বাম সাইডে রিংগুলো দিয়ে থাকে, তো তাদেরকেই ফলো করে আসলে বাম সাইডে রিংটা লাগানো। তো এর পা একটু মোটা হয়েছে ওর থেকেও, তারপরে অনায়াসে ঢুকে যাবে। আমি আপনাদেরকে উপরের থেকে একটু দেখাই কিভাবে রিংটা পরাচ্ছি। প্রথমে 3 আঙ্গুলে দিয়ে দিতে হবে, 3 আঙ্গুলে দেওয়ার পরে তারপরে দিতে হবে একটা আঙ্গুলে, মানে যেটা থাকবে বাম সাইডে একদম লাস্টেরটা, সেইটা হচ্ছে একটা আঙ্গুলের সবার লাস্টে দিবেন। ফার্স্টে আগে 3টা আঙ্গুল সুন্দরভাবে ধরে, সরি ভিউয়ার্স, একা থাকার কারণে আসলে রিং পরাইতে গেলে অন্তত 2জন মানুষের প্রয়োজন হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কি সুন্দরভাবে এটাকেও রিং লাগিয়ে দিলাম। তো সকলে আমার এই পাখির জন্য দোয়া করবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে আশা রাখবো যে যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন বা যারা আমাকে ফলো করেন একটা ছোট বিডার হিসাবে, তারা দেখতে পারবেন যে আমি এই পাখিকে আসলে এই পাখি কিভাবে তাদেরকে লালন পালন করি, কিভাবে তাদেরকে টেম করি, এবং উত্তর এরা কিভাবে বড় হয়, এগুলো আপনাদের সাথে প্রতিদিন আমি আলোচনা করব।
আসলে পাখি পালাটা একটা ভালোবাসারই অংশ। ভালোবাসা না থাকলে পাখি পালা অসম্ভব। যারা পাখি পালন করে তারাই শুধুমাত্র জানে যে পাখি পালন করা কতটা আনন্দদায়ক এবং কতটা আসলে মনের তৃপ্তি, প্রশান্তির। তো সকলকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, প্রায় 5 মিনিটের মতো ভিডিওটি হয়েছে। তো সকলকে জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।